দোরগোড়ায় লোকসভা ভোট, তার আগেই ঐতিহাসিক পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার। সোমবার রাতেই সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন, সোমবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিন 15 আগেই ঘোষণা করেছিলেন নির্বাচনের আগে সিএএ কার্যকর হবে। ইতিমধ্যেই সংসদের 2 কক্ষে পাস সিএএ। 12 ডিসেম্বর 2019 সালে রাষ্ট্রপতির সম্মতির পর আইনে পরিণত হয় সিএএ। ওই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টান যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে আশ্রয় নিতে চান, সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত। আপাতত 2014 31 ডিসেম্বর পর্যন্ত ভারতে আশ্রয় নেওয়া এই সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই আইনকে সাংবিধানিক বৈধতা দিয়েছে। কেন ওই তালিকায় মুসলিম সমাজের নাম নেই তা নিয়ে পথে নামে সংখ্যালঘু সমাজ এবং বিরোধী দলগুলি। কিন্তু 2019 সালে ওই আইন সংসদে পাশ হওয়ার পরে 5 বছর ধরে এই আইন কার্যকর করা সম্ভব হয়নি। প্রতি 6 মাস অন্তর ওই আইনের ধারা তৈরির জন্য অতিরিক্ত সময় চেয়ে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলায় এই আইন মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব নিশ্চিত করবে বলে দীর্ঘদিন ধরেই বলে আসছে গেরুয়া শিবির। 2014 লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছিলেন, ক্ষমতায় এলে পড়শি দেশ থেকে বিতাড়িত সংখ্যালঘুদের ভারতে আশ্রয়ের ব্যবস্থা করবেন। যদিও গত বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি নেতারা দাবি করছিলেন লোকসভা নির্বাচনের আগেই সিএএ বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি প্রথম থেকেই বলে আসছে এই আইন অসাংবিধানিক এবং বিভাজনকামী। এই ব্যাপারে বিরোধী শিবিরের জোরালো কণ্ঠ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির এটা কাজ, ইলেকশন আসলে আগে টিভিগুলোকে খাইয়ে দেওয়া, সংবাদ মাধ্যমকে খাইয়ে দেওয়া নিউজটা, তারপরে সেটাকে মানুষের কাছে নিয়ে আসে। আমার কথা হচ্ছে 20 সালে কেয়া আইনটা পাস হয়েছিল, তারপরে বারবার এক্সটেনশন করে আজকে 4 বছর লেগে গেল। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম ক্যাব আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পুরোটা রিপোর্ট দেখার পর, কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলবো। কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতি বৈষম্য হোক, এটা আমরা মানি না। জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতে মোয়া লালিপপ বললো আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তো পোর্টাল তো সব ধরনের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যাব করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? সেই জন্যই কি মতুয়া ভাই বোনদের এবং নমশুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রান্ত হয়েছিল, যে যদি ক্যাব দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয়, তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না, আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব। আগামী 1 সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তার আগে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন বহু মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে, তেমনি এই বিষয়টি ভোটের অন্যতম ইস্যু হয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার কেন্দ্র বিজ্ঞপ্তি জারির পর তৃণমূল নির্বাচনী ময়দানে কিভাবে সিএএ কে মোকাবিলা করে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।